এখানে যোগ আছে, এটা গুণ হয়ে যাবে। আবার লগ 10b কমন নিলাম, 5 এর বি স্কয়ার মানে 5 5 কত, 25। আশা করি কার কোনো প্রশ্ন নাই। কি চিহ্ন আছে এখানে, বিয়োগ, বিয়োগ থেকে কি হয়, ভাগ। আবার লগ 10b থেকে আমরা কমন নিলাম, 3 3 বসে গেছে। আবার লগ কমন নিলে এই বিয়োগ থেকে কি হয়, ভাগ। লগ 10 কমন নিছি, তাহলে এখানে আমরা লিখে 7 7 কত, 49। যেহেতু 7 এর বি স্কয়ার মানে 7 7। প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? বড় মতো আমরা নবম দশম শ্রেণীর পর্ব 3 4.2 এর আজকে 3 নম্বর অঙ্কগুলি সমাধান করব। একদম সহজ স্টাইলে সহজ নিয়মে এই অঙ্কগুলি করানো হবে। এই অঙ্কগুলির জন্য শুধু বাংলায় একটা সূত্র আছে, লগ কমন নিলে যোগ থাকলে গুণ হয়, বিয়োগ থাকলে ভাগ হয়। আমি একটু সূত্রটা লিখে দিচ্ছি। লগ কমন নিলে যোগ থাকলে গুণ হয়, গুণ হয় এবং বিয়োগ থাকলে ভাগ হয়। জাস্ট এইটুকু বাংলা মনে রাখতে পারলে পুরো অঙ্কটা শেষ। একদম সহজ। বিভিন্ন চাকরি পরীক্ষায়, এসএসসি পরীক্ষায়, নবম শ্রেণী এসএসসি টেস্ট এবং ফ্রি টেস্ট পরীক্ষায় এই অঙ্কগুলো বারবারে পরীক্ষায় আসে। খুব সহজ এবং সিম্পল নিয়মে আপনাদের করে দিব, দেখলে বুঝবেন অঙ্কগুলি এত সহজ কিভাবে হয়। তো আমরা শুরু করি প্রথমে লেফট সাইড। এখানে হচ্ছে আমাদের লগ 5 লগ 10 ভিত্তিক 5 মাইনাস লগ 10 ভিত্তিক 25। আশা করি কার কোনো প্রশ্ন নাই। এখন লগের আগে কোনো সংখ্যা থাকলে, আমি আবারও বলছি, লগের আগে কোনো সংখ্যা থাকলে পাওয়ার হিসাবে লগের পরে যায়। তাহলে দেখেন এখানে আছে কত, লগ 10 ভিত্তিক 5, এই 5টা লগের আগে আছে, পাওয়ার হিসাবে লগের পরে যাবে। আশা করি বুঝতে পারছো সবাই। আবারও বলছি, লগ 10 ভিত্তিক 5 এর 5 বসে গেছে, এই 5টা পাওয়ার হিসাবে লগের পরে যাবে, রাইট? মাইনাসের মাইনাস, লগের লগ 10 ভিত্তিক 25 এর 25। এখন এখানেও লগ 10, এখানেও লগ 10 আছে, আমরা লগ 10 কমন নিলাম। এটা সম্ভবত হয় 3135। আপনারা ক্যালকুলেটর এটা করবেন, 5 টু দি পাওয়ার 5 মানে কত হয়। বিয়োগ থাকলে দেখেন, লগ কমন নিলে বিয়োগ থাকলে ভাগ হয়, 25 এর 25। আবার একটু সবাই খেয়াল করুন, লগ 10 কমন নিছি, লগ 10 ভিত্তিক কমন নিছি। এখন 5 টু দি পাওয়ার 5 মানে 3135, বা এখানে যা হয় এখানে তা লিখবেন। আমি দুঃখিত, পাশে ক্যালকুলেটর না থাকার কারণে আমি এটা করতে পারতেছি না। এখানে বিয়োগ আছে, বিয়োগ থাকলে কি হবে, ভাগ। লগ কমন নিলে এখানে সুন্দরভাবে লেখা আছে, লগ কমন নিলে যোগ থাকলে গুণ হয় এবং বিয়োগ থাকলে ভাগ হয়। যেহেতু আমরা লগ কমন নিছি, তাহলে এই বিয়োগ থাকলে কি হবে, ভাগ। যেহেতু লগ কমনে নিছি আর 25 এ 25 বসে গেছে। এখন খেয়াল করুন তো দেখি, লগ 10 ভিত্তিক 3100, সম্ভবত 3131 হবে, ভাগ 25, এটাকে ক্যালকুলেটর করলে আসবে 125। শেষ। আমি আবার একটু বলছি, ক্যালকুলেটর না থাকার কারণে আমি সঠিক সংখ্যাটা বলতে পারতেছি না, সম্ভবত এত হইতে পারে। এখন এটাকে যখন আমরা 25 দ্বারা ভাগ করব, তাহলে আসে কত, 125। দেখেন আমাদের রাইট সাইড মিলে গেছে, তাহলে আমরা লিখবো সমান কি সাইড, রাইট সাইড। আশা করি কার কোনো প্রশ্ন নাই। এবার আসেন আমরা খ নাম্বার অঙ্কটা করব। খ নাম্বার অঙ্কটা পরীক্ষা একটু বেশি আছে, আমরা খটাকে একটু দেখে নিই। খ, রাইট সাইডটা একটু উড়াই আমরা। রাইট সাইডে লেখা আছে লগ
10 ভিত্তিক 2 প্লাস 2 লগ 10 ভিত্তিক 5 মাইনাস লগ 10 ভিত্তিক 3 মাইনাস 2 লগ 10 ভিত্তিক 7। প্রিয় শিক্ষার্থীরা, সবাই একটা জিনিস জানেন যে বাম সাইড অর্থাৎ লেফট সাইড বা রাইট সাইড যে কোনো একটা সাইড ধরে অঙ্কটা করলে অর্থাৎ যেই সাইডটা ধরে করলে অঙ্কটা আপনার কাছে সবচেয়ে সহজ হবে সেই সাইডটা ধরে অঙ্কটা করবেন। কেউ লেফট সাইড ধরে করে, কেউ রাইট সাইড ধরে করে। এই অঙ্কটার জন্য আমার কাছে রাইট সাইডটা সবচেয়ে সুইটেবল মনে হচ্ছে, বিদায় আমি রাইট সাইড ধরে কাজটা শুরু করছি। সবাই একটু মনোযোগী তাকান। লগ 10 ভিত্তিক 2 বসে গেছে প্লাস লগের আগে কোনো সংখ্যা থাকলে পাওয়ার হিসাবে লগের পরে যায়। তাহলে দেখেন আমাদের এখানে লগ 10 ভিত্তিক 5 এর 5, লগের আগে 2 আছে, পাওয়ার হিসেবে লগের পরে যাবে। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। বিয়োগের বিয়োগ লগ 10 ভিত্তিক 3 3 মাইনাসের মাইনাস লগ 10 ভিত্তিক লগের আগে 2 আছে, পাওয়ার হিসাবে লগের পরে যাবে। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। খেয়াল করুন সবাই, লগের আগে এখানে কি আছে 2, লগের আগে 2 থাকলে পাওয়ার হিসাবে কোথায় যাবে? লগের পরে। সবাই আসলে বুঝতে পারছে? এখন আসেন আমরা এখানে লগ 10 ভিত্তিক আছে, এখানেও লগ 10 ভিত্তিক আছে, এখানেও আছে, এখানেও আছে। আমরা লগ 10 ভিত্তিক কমন নিলাম। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। এখন 2 এর 2 বসে গেছে, এই 2 এর 2 বসে গেছে, এটা কি আছে প্লাস। আমরা এখানে কি শিখলাম? লগ কমন নিলে যোগ থাকলে কি হয়? গুণ 50। প্রিয় শিক্ষার্থীরা, আবার একটু বলছি, লগ 10 ভিত্তিক 10 ভিত্তিক 10 ভিত্তিক 10 ভিত্তিক একটা কমন নিছি। তো লগ কমন নিছি, এই 2 এর 2 বসে গেছে, লগ কমন নিলে যোগ থাকলে গুণ হবে, এটা কমন নিছি। আর 5 এর 20 করে 5 5 25, বিয়োগ থাকলে কি হয়? ভাগ। লগ 10 কমন নিছি, 3 এর 3 বসে গেছে, আবার বিয়োগ আছে, বিয়োগ থাকলে কি হয়? ভাগ। এটা কমন নিছি, 7 7 কত? 49। এখন আমরা এটা কি এইভাবে লিখতে পারি? দেখো দেখি, লগ 10 ভিত্তিক 2 গুণ 25। আমরা জানি ভাগ চিহ্ন থাকলে গুণ চিহ্ন দিয়ে নিচের বা পরের সংখ্যাটি উল্টে যায়। এখানে দেখেন নিচে কিছু না, মানে কি আছে? 1, তাহলে 1 যাবো 4 এ 3 আসবে কোথায়? নিচে। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। আবারও ভাগ আছে, ভাগ থাকলে গুণ চিহ্ন হয়, সবাই জানেন, প্রাইমারি স্কুল থেকে করতেছেন এটা। ভাগ চিহ্ন থাকলে গুণ চিহ্ন দিয়ে নিচের বা পরের সংখ্যাটি উল্টে যায়। এটা নিচে কিছু না, মানে কত আছে? 1 যাবো 4 এ 4 9 আসবে নিচে। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। প্রিয় শিক্ষার্থীরা, অনেক সময় স্টুডেন্টরা 2 দ্বারা 25 গুণ করে 50 এখানে লেখে, এই কাজটা ভুল। সবাই জানেন প্রথমে ভাগের কাজ করতে হয়, পরে গুণের কাজ করতে হয়। কেউ দয়া করে 25 গুণে 50 ডাইরেক্ট লিখবে না, তাহলে আপনার অঙ্কটা ভুল নিয়মে আগাচ্ছে। আশা করি এই লাইন নিয়ে কারো কোনো প্রশ্ন নাই। এখন দেখুন দেখে আমরা শেষ লাইনটা কি লিখতে পারি? লগ 10 ভিত্তিক দেখে 25 দ্বিগুণ কত? 50, 50 একে 50, আবার 50 একে 50, উপরে 50 বসে গেছে। আর 3 দ্বারা 49 গুণ করলে 147 সমান লেফট সাইড। দেখেন লেফট সাইড আমাদের মিলে গেছে। আশা করি এই অঙ্কটা কারো কোনো প্রশ্ন নাই। আমি গুণটা আবার একটু বলি, 25 দুগুণে 50, 50 একে 50, 50 একে 50, এটা উপরে বসে গেছে। নিচে 3 দ্বারা 49 গুণ করলে 147। খুব ইজি না? একদম এটা আরো ইজি। দেখেন আমরা এটা কিভাবে করব। গ নাম্বার, আমরা একটু গড় দিকে তাকাই। গ বলছে যে লেফট সাইডটা কি আছে একটু দেখেন। গড় লেফট সাইডে আছে 3 লগ 10 ভিত্তিক 2 প্লাস 2 লগ 10 ভিত্তিক 3 প্লাস লগ 10 ভিত্তিক 5। এই হচ্ছে আমাদের অঙ্কের অংশ। এখন এটাকে আমরা কি লিখতে পারি? দেখুন দেখি, লগ 10 ভিত্তিক
দুই দুই বসে গেছে। লগের আগে কোনো সংখ্যা থাকলে পাওয়ার হিসেবে লগের পরে যাবে। আমরা কিন্তু এই কথাটাই বলতেছি, প্লাসের প্লাস, লগ 10 ভিত্তিক, 3 3 বসে গেছে। লগের আগে 2 আছে, পাওয়ার হিসেবে লগের পরে যায়। যোগের যোগ, লগ 10 ভিত্তিক, 5 5 বসে গেছে। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। এখন সবাই খেয়াল করুন তো দেখি, এইখানে লগ 10 ভিত্তিক, এখানে লগ 10 ভিত্তিক, এখানে লগ 10 ভিত্তিক আছে। তাহলে আমরা একটা লগ 10 ভিত্তিক কমন নিই। লগ 10 ভিত্তিক কমন নিলাম। দেখেন 2 এর উপরে কিউব মানে কত? 8। আমরা সবাই শিখছিলাম এখানে লগ কমন নিলে যোগ থাকলে গুণ হয়। এখানে যোগ আছে, তাহলে আমরা কি দিব? গুণ। আবার লগ 10 ভিত্তিক কমন নিছি, 3 এর উপর স্কয়ার মানে কত? 9। কি আছে? যোগ। কি হবে? গুণ। লগ 10 কমন নিছি, 5 আর 5 বসে গেছে। লগ 10 ভিত্তিক বসে গেছে। এখন এই তিনটা সংখ্যার গুণ করেন, তিনটা সংখ্যার গুণ করলে হয়ে যাবে আমাদের 360 সমান রাইট সাইড। খুব ইজি না? প্রিয় শিক্ষার্থীরা, ক্লাসটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো বাটনে ক্লিক করবেন। আর যদি ক্লাসটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে ভালো লেগেছে বা ডান লিখে আমাকে এই কৃতজ্ঞতা বোধটুকু প্রকাশ করবেন। সবাই ভালো থাকবেন।